বাঙালির কাছে এই জিনিসের থেকে বেশি শুভ আর কি হতে পারে। তাই সকালবেলা মাছ দিয়ে শুরু হয়েছে আমার দিনচর্চা। রাখো, চলো চলো। হেভি ব্যথা বেড়ে গেছে। হ্যাঁ, আজকে রেজাল্ট, নার্সারিতে উঠবে। খুব ঠান্ডা লেগে গেছে। চলো বাবা, টাটা। যাই। ঘুম এখনো যায়নি, চোখ থেকে যায়নি। গুড মর্নিং। কিন্তু আজকে দাদার স্কুলে যেতে হবে। দাদার স্কুলে তোমাকে আর আমাকে ডেকেছে। সত্যি কথা। আজকে একটা নতুন খেলা। 2-0-20 2-1-21। আমি তখনই বললাম ইটের মধ্যে পা দিও না, ইট যদি উল্টে যায় লাগবে। ছাতে এসছি অনেকক্ষণ, এর মধ্যে লাগিয়েও ফেললো একবার। মানে হাতে পায়ে দুরন্ত হলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি সৌর্য পটি গেছিল, পটি যাওয়ার পরে চুচুপুচু করার পরে সৌর্যের কি হয়েছে, ঠান্ডা লাগছিল, কাঁপুনি আসছিল। তো ছাতে নিয়ে চলে এসেছি, একটু থাকি। আজকে তো রান্নাবান্না নেই, সবারই একটু ছুটির দরকার হয়, আমারও ছুটির দরকার। আমি জিজ্ঞাসা করলাম কি চাও, আজকে রেজাল্ট বেরোচ্ছে, কি চাও? বলছে আমি দই চাই, মিষ্টি চাই, ফ্রুটি চাই। পুরো বাবা আর পিসির ধারা পেয়েছে। এই যে আজকে রেজাল্ট বেরোচ্ছে, তুমি কি চাও? চকলেট, মিষ্টি আর দই? হ্যাঁ। আর কিছু না তো? আর চকলেট, আর দই আর চকলেট আর মিষ্টি আর ফুটি। আর ফুটি কেটে। বাবা তুমি তো প্লে গ্রুপ থেকে নার্সারিতে উঠেই মাকে ফতুর করে দিলে। আর দিচ্ছে ভাইয়া। সৌর্য এখন নিজের বাজার করতে যাচ্ছে। ওই যে যা যা জিনিস কিনবে বললো, খাবে বললো, সেইগুলোই যাচ্ছে আনতে। আমরা এখনো দাঁড়িয়ে আছি, টোটো পাইনি। দেখি টোটো পেলে। ওপার যাবেন? ওপার প্রত্যেক দিন জ্যাম। এখানে জ্যাম ছাড়া কোনোদিন আজ অব্দি পার হতে পারলাম না। এদিকের মিটিংয়ের সময় এগিয়ে আসছে, টেনশন হয় এরম হলে। ফার্স্ট 12 জনকে ডাকা হয়েছে, এরপরে আবার বাকি। জিজ্ঞেস করে আয়। কথাবার্তা হলো প্রিন্সিপাল ম্যামের সঙ্গে, অনেক কথা হলো। উনি আমাদের 12 জন করে স্টুডেন্ট একেবারে কিউতে রেখেছিলেন। মানে প্রথম 12 জনের সাথে কথা বলার পর আবার সেকেন্ড 12 জনের সাথে কথা হয়। তো এই কথাটা তো হলো, কি বললো পরে বলছে 11:30 বাজে, 12টায় রেজাল্ট। তো সৌর্যকে নিয়ে আগে মাদার্স ল্যাব যাই, তারপরে বলছি। যতবার ভাবছি যে সৌর্যের রেজাল্ট, ততবার ইমোশনাল হয়ে যাচ্ছে। সেই 1.5 কেজির ফুলফুলির রেজাল্ট, ভাবা যায় বলো? খুব ভালো লাগছে। চলো, স্কুল পৌঁছে গেছি। আজকের দিনটা সাংঘাতিক স্পেশাল আমার কাছে, অনেকবার বলেছি। আজকে ওরাই খালি ঢুকবে, বারংবার করে সৌর্যকে বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। এবার দেখা যাক কি হয়। আজকে আমাদের রেজাল্ট, সৌর্য ঢুকে গেছে ভেতরে, আর আমরা গার্জিয়ানরা সব বাইরে দাঁড়িয়ে আছি। এখনো শ্রীপর্ণা আসেনি, খালি পায়েল এসছে। জয়ন্তীকেও দেখতে পাইনি, বাকি এখনো কেউ আসেনি, গৌরীও আসেনি। দেখা যাক কখন আসে। শ্রীজাত মৈত্রের রেজাল্ট বেরিয়ে গেছে। আরে বাবা, এবার প্লে ক্লাসের রেজাল্ট বেরোবে। ওই তো রুদ্র পেয়ে গেছে রেজাল্ট। সৌর্য
সূর্য সকলকে রেজাল্ট দেখাচ্ছে, ফার্স্ট হয়েছে সকলকে দেখাচ্ছে। এই যে হচ্ছে আমাদের মাদার স্ল্যাপের মাঠ, নতুন তৈরি হচ্ছে, কয়েকদিনের মধ্যে সেজে উঠবে, তখন তোমরা আরো ভালো করে দেখতে পাবে। আর এই হচ্ছে রেজাল্ট। চলো, রেজাল্ট নেওয়া হয়ে গেছে। ব্যাগটার ভেতরে ঢোকালাম না, ব্যাগের ভেতরে জল টল পড়ে একেবারে আমার ফোল্ডারের ওপরটা পুরো ভিজে গেছে। এইবার হচ্ছে সৌর্য যে জিনিসগুলো খেতে চেয়েছে সেই জিনিসগুলো কিনা, দই, মিষ্টি, চকলেট আর ফ্রুটি। কি খাবে বলো? মিষ্টি, চকলেট আর ফুটি। চলো, আমরা জগত্তারিণী সুইটস পৌঁছে গেছি। এখান থেকে দই আর মিষ্টি নিয়ে নিই। এই মিষ্টিগুলো নিব। কোন মিষ্টিটা খাবে বলো? দানাদার। আচ্ছা, 10টা দানাদার দেবেন। সৌর্যের সবসময় একটাই ডিমান্ড থাকে রেজাল্ট বেরোলে, মিষ্টি দই আর দানাদার। চলো, আমাদের দই আর মিষ্টি হয়ে গেছে। চলো এবার চকলেট নিবি। কোনটা নেবে বলো? কোনটা নেবে? কোনটা? না, ওপর থেকে আমায় বলো কোনটা নেবে তুমি। সৌর্য, এই যে একটাই ছিল। এই যে তোমার ফেভারিট মিষ্টি দানাদার। দানাদারের গায়ে কি লাগানো সৌর্য? চিনি। দুখানা দানাদার খাবে? কেমন খেতে দানাদারটা? একটু কামড়ে খেয়ে বলো তো আমায়। না, তুমি খেয়ে বলো। ভেরি গুড। আজকে পরীক্ষা শেষ, তাই আজকে আমি ঠিক করেছি আজকে আমরা বিরিয়ানি খাবো। এটার জন্য আমি একটু টাকা বাঁচিয়ে রেখেছিলাম, সকালে বাবার কাছ থেকে একটু টাকা নিয়েছে, আর এখন মা একটুখানি কন্ট্রিবিউট করেছে। 40 টাকা কন্ট্রিবিউট করেছি। ঠিক আছে, একটুখানি কন্ট্রিবিউশন এটা ওর গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যে বোম্বে বিরিয়ানিতে যাবো, সৌর্য যাবে বলছে, ওকে নিয়ে যাবো। খামোকা ঝামেলা করে সৌর্য, তুই খেয়ে শুয়ে পড়তে পারতি, শুনছে না। কোল্ড ড্রিঙ্কস আনিস? হ্যাঁ। আজকে ম্যাম আমাদের অনেক কথা বললেন যে ক্লাস 10-এর পরীক্ষার পরই তো আইসিএসসি থেকে একটা হিড়িক আসে না সিবিএসসিতে জয়েন করার, তো তার পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, স্কুল তোমাদের কি কি বেনিফিট দিচ্ছে, অন্যান্য জায়গায় গিয়ে তোমরা কি কি জিনিস পেতে পারো, তার পজিটিভ নেগেটিভ সমস্ত ইম্প্যাক্টসগুলোই বললেন লাইফের ওপরে। তো এই নিয়ে 10-15 মিনিট কথা হলো। ততক্ষণ সৌর্য আবার ভেতরে প্লে গ্রুপের, মানে সেন্ট লুকের প্লে গ্রুপের বাচ্চাদের সাথে খেলছিল। তারপরে আমরা সোজা একদম ডমিনোসে চলে আসলাম। এখন দেখো, সৌম্য বড় হয়েছে, ওর ডিসিশানটা ওর নিজস্ব। এটা তো ক্লাস 5 নয়, ক্লাস 11-12-এর ডিসিশানটা ওদের নেওয়াই বাঞ্ছনীয়। ও কী করবে সেটা আর কী করে বলবো। আমাদের তো ইচ্ছাই নেই মানে সেন্ট লুক থেকে বাইরে নিয়ে যাওয়ার, আমার ইচ্ছে নেই পার্সোনালি, আমি অফ স্টেশন হতেই চাই না। এখন সৌম্য কী করবে সেটা টোটালি কিন্তু সৌম্যর ব্যক্তিগত ব্যাপার, ওর বাবারও খুব একটা ইচ্ছে নেই। যাই হোক, দেখা যাক কি বলে। এখন ছেলেপুলেদের ওপরই পুরোটা নির্ভর, তার বন্ধু বান্ধব যেখানে থাকবে যাবে, বা এখানে যদি থাকে এখানে, এই নিয়েই চলবে। তো চলো দেখি, সৌর্যের ভাত বসিয়ে দিয়েছি, সৌর্যের ভাতটা হয়ে গেলেই রেডি করে রেখে দেবো, আসলেই খাইয়ে দেবো। কি এনেছো তুমি এটা আবার? এগুলো কি পেয়েছিস? হ্যাঁ, পরে খেও। একটা ফুল মাটন এনেছি, একটা হাফ মাটন এনেছি, আর এই যে কোল্ড ড্রিঙ্কস। বাহ, এই হচ্ছে দীপের ডাবল মাটন বিরিয়ানি। 2 পিস মাটন, 2 পিস আলু, আর অনেকটা রাইস। তো আলুটাই তো আমাকে দিয়ে দিতে পারতি, আমার আলু বিরিয়ানি আনতে পারতি। কি বাবা পড়ে গেল? একটাই পুড়ে গেছে, তার জন্য কেমন করছে। যা, 3 পিস চাল পড়ে গেছে। 3 পিস চাল। ছুটি নেই আজকে, পরীক্ষা শেষ। অন্য সময় হলে দীপ যেত না, নেহাত 2 মাস পরে বোর্ডস, ওই জন্য যাচ্ছে। তবে এটা খুব ভালো কথা, দীপকে আজকে বুক কুপনটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা সবাইকে দিয়ে দিয়েছে। আজকে পরীক্ষা যখন বসছি এখন তখনই দিয়েছে। বাহ, টাকা দিয়ে তোদের কাছ থেকে বাংলার অ্যান্সার ওরা আশা করছে। ঠান্ডা বাইরে। তা তুই এইটা কেন পড়লি, মোটা কিছু কেন পড়লি না? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসিস।
পাগল হয়ে গেছে, ওর সব আছে। এটা কি সূর্যমণি? এটা কি ফোন? তো তাহলে ফোনে কথা হয়ে গেল। তুমি কি আমাকে বলেছো তুমি ফার্স্ট হয়েছো? আমি জানি তোমাকে আমি বলেছি তো তুমি ফার্স্ট। হ্যালো করে কথা বলে নাও একটু, দেখি আজাকে একটু ফোন করো। নাম নেই আজার? এটা আটকে দিই, এটা আটকে দিই, এটা শেষ হয়ে যাবে। এটা কি বাবা? কি ট্রপিকানা ফ্রুট জুস? বাবা দেবঘর থেকে কত কিছু এসেছে। ব্যাটারি শেষ হয়ে বলি, ব্যাটারি কিনতে, ব্যাটারি শেষ হয়ে গেলে কি করছো? ফোন করে কথা বলছো? এটা খুলতে হবে। এটা খুলে ফেলেছো, কোথায় যাবে? খুলে গেল। কোনটা খাবে? এটা খাবে? এটা দেখো তো খেয়েছো? হ্যাঁ এটা মাখানার প্যাকেটের মতো। এটা তো খাই নাকি? হ্যাঁ খাওয়ার তো কথা, এটা মাখানা মনে হচ্ছে। হ্যাঁ এই দেখো মাখানা, পদ্ম ফুলের বীজ। এইটা ভালোই, বাবা কি সুন্দর, কি সুন্দর হয়েছে, এই দেখো কি সুন্দর ভালো হয়েছে। এটা কি হচ্ছে বাবা? এরকম মালগাড়ি যায় না দাদা? এরকম মালগাড়ি যায় না? আজকে সূর্য মালগাড়ি দেখেছে, তাই তাই না? বিলকুল সামনে দিয়ে যাচ্ছে তোকে একটা মালগাড়ি দেখতে পেলাম। কোথা থেকে